হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিয়ারশ্রীজ ফ্যাশন। আজকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে। কেন দারুণ হতে চলেছে তার জন্য কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে, আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আমাদের কেমন লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা কিন্তু একটু অন্যরকম, কারণ আজকে কিন্তু বাড়িতে আমি ঘুমিয়ে থাকিনি। আজকে ক্লাসে এসেছি সকালবেলা, মা জুম্বা করাচ্ছে, এরপর আমরা রিহার্সাল করছিলাম, আমাদের প্রোগ্রাম আছে। বেশ অনেকদিন পর মা মেয়ে এক মঞ্চে আমরা নাচ করব। ভিতরে যেমন আনন্দ হচ্ছে তেমনি ভয়ও লাগছে, কারণ নাচটা কিন্তু আমাদের মাত্র দুদিনে তোলা। আজকে হয়তো চাপটা একটু বেশি, কারণ আমাদের গুরু ম্যামেরই মঞ্চে আমরা নাচ করব। গুরু ম্যামের আজকে প্রোগ্রাম ছিল, সেখানেই আমাদের নাচ করার জন্য ম্যাম ডেকেছিলেন। আর সত্যি কথা বলতে গেলে ম্যামের ডাক শুনে আর যাবো না তা কি হয়, তাই আজকে কিন্তু রিহার্সাল করে নিচ্ছি ক্লাসের পরে। যেহেতু 30 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জে আছি, তাই সেটাও ভুললে হবে না, খাওয়া দাওয়াটাওকে আমাকে মেনটেন করতে হবে। ক্লাসে ফিরে উষ্ণ গরম জল এবং লেবুর জুস খেলাম, এরপর একটা ওটসের বিস্কুট আর একটু র চা খেলাম চিনি ছাড়া, এরপর দুটো ড্রাই খেজুর খেলাম, আর 11টার সময় কিছু ফল খেয়ে নিলাম। এই দেখো আমার বাড়ির সামনে যে প্যান্ডেলটা দেখছো না, এটা পাশের বাড়ির গণেশ চতুর্থী পুজোর জন্য এই প্যান্ডেল করা হচ্ছে। এরপরে মা আমি বেরোলাম বৃষ্টির মধ্যেই কিছু বাজারে কেনাকাটা করতে। বুঝতেই পারছো প্রোগ্রাম বিকেলবেলা, কিছু তো কেনাকাটা বানতেই হ্যাঁ, অনেক কিছু বাকি ছিল কেনাকাটা। বাড়িতে এসে লাঞ্চ করলাম 12টা থেকে 12:30টার মধ্যে। ঠিক কিছুক্ষণ পরে টক দই খেয়ে নিলাম। যে কোনো ডায়েট ফলো করার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে টাইমটা যাতে এক থাকে, খাওয়া দাওয়ার টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আজকে কিন্তু ওয়েট লস চ্যালেঞ্জের 3rd ডে, আর এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছি। এরপরে গলার কাছে ফাউন্ডেশন লাগানোর দরকার ছিল, তাই একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম। আর এতক্ষণে বুঝতেই পারছো আমরা বেশ সুন্দর একটা আগমনী লুক ক্রিয়েট করেছি। আমরা এই নাচের লুকটা একটু অন্যরকমই ভেবেছিলাম, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু হাতে টাইম খুব কম ছিল, তাই এই লুকটাই আমরা ক্রিয়েট করেছি। আর একটু ব্যাকগ্রাউন্ডটা একটু ম্যানেজ করে নাও, কারণ ব্যাকগ্রাউন্ডটা আমার ঠিক করার টাইম ছিল না। এই দেখো এই চোকারটা যে পড়ছি না, এই চোকারটা আমার খুবই পছন্দের, কারণ আমি যখন প্রথম ড্রয়িং করানো শুরু করি তখন আমার যেই প্রথম স্যালারি ছিল সেটা দিয়ে একটা আংটি কিনেছিলাম, আর এই চিকটা কিনেছিলাম। গলার চিকটা খুবই সুন্দর এবং খুবই কিউট, একটা জাস্ট প্রজাপতি করা আছে, আর তার থেকে বড় ব্যাপার নিজের টাকা দিয়ে কেনা। এরপরে মাকেও আমি রেডি করে দিচ্ছিলাম, কারণ মাকে আমি রেডি করি। এই দেখো আমার সৌভাগ্য, দেখো আমার বোন কিন্তু নিজে আমাকে আলতা পরেই দিচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি অলমোস্ট একদম, এবার বেরিয়ে যাব। আর মাকে আর আমাকে একসাথে দেখে নাও কেমন লাগছে। তো শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, অগ্রিম শুভ শারদীয়া, কারণ শরৎকাল প্রায় পড়েই গেছে। মা আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। মনে হচ্ছে কি ওই ডোলারে ডোলারে নাচটা করি। তো আমরা টাউন হলে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের ম্যাম। আজকে সবাইকে দেখে না সেই ছোটবেলাকার দিনগুলো মনে পড়ে গেল। এই দেখো এটা আমাদের ডান্স পারফরমেন্স, কিন্তু গানটা দিতে পারবো না, কপিরাইট পড়ে যাবে। আমরা একটা রবীন্দ্রসঙ্গীতের উপরেই নাচটা করেছিলাম। পুজো উপলক্ষে একটা আনন্দধারা বহিছে ভুবনে, এই গানের উপরেই নাচটা করেছিলাম। কেমন হচ্ছে অবশ্যই জানিও, কিন্তু গানটা দিলেই কপিরাইট পড়বে, তাই গানটা দিচ্ছি না। আর সবাইকেই একটা রিকোয়েস্ট করবো, তোমরা যখন ভিডিওটা দেখো একটু কমেন্ট করবে নিচে, ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে কিন্তু আরও মানে উৎসাহ পাই নাচ করতে বা ভ্লগ বানাতে, বা মানে যেইটাই কাজ করি আরও উৎসাহ পাই। আর আজকে কিন্তু ডিনার করতে খুব লেট হয়ে যাবে, কারণ বাড়িতে এসে আমি এখন স্যুপ বানাবো, আমার স্যুপ খেতে ইচ্ছা করছে। তো ভেজিটেবল স্যুপ বানাবো, তাই সমস্ত ধরনের ভেজিটেবল যেগুলো বাড়িতে ছিল সেগুলো দিয়ে আজকে স্যুপটা বানাবো। ভেজিটেবলগুলো হালকা করে সতে হয়ে গেলেই এর মধ্যে একটু জল মিশিয়ে দিলাম, মরিচ, বিট লবণ আর লেবু দিয়ে আমাদের স্যুপটা কিন্তু আজকে সার্ভ করলাম। আজকে ডিনারের জন্য এই স্যুপটা বানিয়েছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল। কিছু দিনই জাস্ট হালকা একটু তেল আর সমস্ত সবজি আর একটু মরিচ আর একটু বিট লবণ দিয়েছি, আর কিচ্ছু দিইনি। ডায়েটের সময় কিন্তু ভেজিটেবল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাই এরকম স্যুপ তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো। দেখাবে নতুন কোনো ভ্লগে। আজকে টাটা।